প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিত প্রথম পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটিকে আসলে আমি দুই ভাগে ভাগ করব। এটি তার প্রথম পর্ব, এর পরবর্তীতে আবার এর দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অংশ, পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে দেখি আসলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলো। এগুলো কিন্তু তোমরা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছো। সেগুলোকে আসলে কি সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স ও কোসেক ইনভার্স এক্স, এগুলোই আসলে কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে সেটি। আমরা প্রথমে যেটা শিখবো, সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। লক্ষ্য করো, শুরুতে আমি তোমাদের যেটি শিখাবো সেটি হচ্ছে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। এখন লক্ষ্য করো, শুরুতে আমরা যেটা ধরি, এটাকে ধরে নিই যে y ইকুয়াল সাইন ইনভার্স এক্স। লক্ষ্য করো, আমি উভয় পক্ষে যদি সাইন নিই তাহলে সেখানে আমাদের সামনে যেটা চলে আসছে যে আমাদের, লক্ষ্য করো, উভয় পক্ষে সাইন নিলে এখানে থাকবে সাইন, ডান পাশের কথা বলছি যে সাইন ইনভার্স এক্স, এরকম একটা অবস্থা। এটি আমরা দ্বিতীয় পত্রে যখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করব, তখন এখানে কিন্তু সাইন ইনভার্স এক্স ইকুয়াল শুধু এক্স এর কিন্তু প্রমাণ আছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা সাইন নিই তাহলে এখানে দেখো সেখান থেকে আমাদের সামনে থাকছে যে সাইন ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স, দ্যাট ইজ শুধু এক্স। তার মানে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল, সেটা হচ্ছে সাইন ওয়াই। এখন প্রিয় শিক্ষার্থী, যে আমরা এক্স ইকুয়াল কিন্তু সাইন ওয়াই, এখানে আমরা চলে আসতে পারলাম। এখন দেখো যে আমরা যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে আসলে সেখানে কি হবে, লক্ষ্য করো, dy of x। লক্ষ্য করো এখানে আছে কি সাইন ওয়াই কে যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে করছি, তার মানে হবে, দেখো কেন, আমরা যখন sin x কে ddx করেছিলাম, sin x কে ddx করলে হয় cos x। তাহলে দেখো এখানে যদি sin y যেহেতু y এর সাপেক্ষে করছি তাহলে হবে cos y। তাহলে এবার দেখি cos কে কি sin আকারে লেখা যায়, স্কয়ার রুট ওভার অফ, লক্ষ্য করো, 1 মাইনাস sin স্কয়ার, এটা কিন্তু লেখা যায়। এটা যখনই লেখা গেল তাহলে তুমি লিখতে পারছো স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস, what is sin y মানে ছিল x, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার। দেখো এখন আমরা যেটা জানি, আমাদের তো বের করতে হবে ddx of y মানে কিছুই না, এটা মানে হচ্ছে 1 বাই dy of x, এটা। তাহলে দেখো এটা আগেই আমরা বের করে নিয়েছি, তার মানে আমাদের যেটা হলো সেটি হচ্ছে 1 বাই স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। what is y কি ছিল, y দেখো ছিল আমাদের sin ইনভার্স x। তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা ddx করেছি, কাকে ddx করেছি বলো, sin ইনভার্স x কে ddx করেছি 1 বাই স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে প্রত্যেকটি প্রমাণ আসলে sin ইনভার্স x, cos ইনভার্স x, tan, cot, sec, cosec, প্রত্যেকটি প্রমাণ কিন্তু একদম একই রকম ভাবে প্রমাণ করা হয়েছে। তোমাদের যদি বিশ্বাস না হয় আমি আরো একটি করে দিতে পারি। আমরা এখন যদি দেখি tan ইনভার্স x, তাহলে y ইকুয়াল, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি tan ইনভার্স x। উভয় পক্ষে যদি আমি tan নিই তাহলে সেখান থেকে আমাদের সামনে আসছে যে tan y, আর একটু যদি সুন্দর করে লিখি x ইকুয়াল, এখন যদি আমি y এর সাপেক্ষে একে অন্তরীকরণ করি, দেখো আমরা জানি যে tan x কে ddx করলে কি হয় sec স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
সেক থেকে কটে যাওয়া যায় সেক স্কয়ার আছে, সেক স্কয়ার থেকে আমরা এখানে ট্যানে যাব, তাহলে এটা খুবই সহজ। সেক স্কয়ার এক্স স্কয়ার আমরা লিখতে পারি যে 1 প্লাস ট্যান স্কয়ার ওয়াই। তাহলে দেখো ট্যান স্কয়ার ওয়াই মানে এক্স, এটাকে আমরা বলতে পারি যে 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে এরপরে সে একই কাজ কি করতে হবে আমাদের, এখানে ddx অফ y বের করতে হবে, ddx অফ y বের করতে হবে। ddx অফ y মানে 1 বাই dy অফ x, তার মানে আমরা বলতে পারি 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে লক্ষ্য করো এই y মানে কি ছিল, আমরা এটা বলছি যে ddx অফ what is y, y মানে হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স x কে ddx করলে তোমাদের সামনে 1 বাই 1 প্লাস x স্কয়ার এটি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি দেখি, আমি এখান থেকে আমি শেষটি যদি করে দিই, অর্থাৎ আমি এখন যেটি আলোচনা করব সেটি দেখো কোসেক ইনভার্স এক্স এর। তাহলে যদি আমি একইভাবে একে কোসেক ইনভার্স এক্স করে নিই, কোসেক ওয়াই ইকুয়াল এক্স যদি আমি সুন্দর করে লিখি, তাহলে এক্স ইকুয়াল, দেখো এখন আমরা ddy করব। আমরা জানি কোসেক এক্স এ আমরা যদি ddx করি তাহলে কি হবে, মাইনাস কোসেক ওয়াই। তাহলে লক্ষ্য করো যেহেতু এটা কোসেক ওয়াই আছে, খুব সহজে এক্স আনতে পারবো, বাট এইটাকে কনভার্ট করতে হবে, মাইনাস কোসেক ওয়াই স্কয়ার রুট ওভার অফ, দেখো এখানে কোয়াট ওয়াই আছে, আমরা একে কি লিখতে পারি, কোসেক স্কয়ার ওয়াই মাইনাস 1 প্লাস কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা। তাহলে সেখান থেকে দেখো কোসেক স্কয়ার থিটা সমান সমান স্কয়ার রুট ওভার অফ, আমরা কট স্কয়ার থিটা ইকুয়াল স্কয়ার রুট ওভার অফ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে লক্ষ্য করলাম আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে মাইনাস এক্স ইন্টু স্কয়ার রুট ওভার অফ, সেটি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা যদি এখন দেখি এখানে আমরা এটাকে চেঞ্জ করে বসাই দিব, তাহলে এটাকে যেটা আছে উপরে থাকছে আমাদের 1 মাইনাস ইন্টু স্কয়ার রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা ddx অফ কোসেক ইনভার্স এক্স কি পেলাম, শুরুতে একটা মাইনাস 1 বাই এক্স ইন্টু স্কয়ার রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, এই 6টা থেকে দেখো আমি 3টির প্রমাণ করিয়ে দিলাম, বাকি 3টি আসলে অনুরূপ এই 3টা। তাহলে আমরা যে সূত্রগুলো শিখলাম সেগুলোকে যদি আমরা একটু এক জায়গায় লিখি, তাহলে লক্ষ্য করো যে সূত্রগুলো আমরা শিখলাম, আমি প্রমাণ করে দিয়েছি যে ddx অফ sin ইনভার্স x 1 বাই স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ঠিক একইভাবে তোমরা নিজেরা করবে ddx অফ cos ইনভার্স x মাইনাস 1 বাই স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তারপরে দেখো এটা আমি প্রমাণ করে দিয়েছি ddx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x কে ddx করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক একইভাবে তোমরা নিজেরা করবে ddx অফ cot ইনভার্স x, cot ইনভার্স ddx কে করলে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। ddx অফ sec ইনভার্স x ddx করলে 1 বাই x ইন্টু স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। ঠিক একইভাবে ddx অফ, আমি শেষেরটিও প্রমাণ করে দিয়েছি, কোসেক ইনভার্স x এটাকে ddx করলে মাইনাস 1 বাই x ইন্টু স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। অর্থাৎ এই সূত্রগুলো তোমাকে কিন্তু একেবারেই মুখস্থ রাখতে হবে। এবং এবার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ এরকম কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো করার জন্য অবশ্যই এই সূত্রগুলো তোমাকে জানার প্রয়োজন হবে। তোমাদের অনুশীলনী 8 নম্বর লক্ষ্য করো, 8 এর রোমান 1 সমাধান কি আছে দেখি। এখানে
ডিডিএক্স করতে বলা হয়েছে tan ইনভার্স স্কয়ার রুট ওভার অফ x। লক্ষ্য করো এই ম্যাথটি আমি যদি এখান থেকে করতে চাই, আমি ধরে নিতে পারি এটা কোন ফর্মে আছে, tan ইনভার্স x ফর্মে আছে। তাহলে tan ইনভার্স x দ্যাট ইজ আমার এই সূত্রটি পড়েছে। tan ইনভার্স x মানে আমরা বলতে পারি tan ইনভার্স x হচ্ছে আমাদের 1/1 প্লাস x স্কয়ার। তাহলে আমি এটাকে ধরে নিলাম এটা কোন ফর্মে আছে, tan ইনভার্স x। tan ইনভার্স x থাকার কারণে আমরা শুরুতে লিখলাম যে 1/1 প্লাস স্কয়ার রুট ওভার অফ x তার হোল স্কয়ার। আচ্ছা, বা তোমরা এইভাবেও চিন্তা করতে পারো, আমি বলেছি যে তুমি এভাবে চিন্তা করতে পারো tan ইনভার্স z, তাহলে এটা z এর সাপেক্ষে করছি 1 প্লাস 1/1 প্লাস z স্কয়ার। যেহেতু z কে আবার z x এর ফাংশন, তাই আবার তাকে ডিডিএক্স করতে হবে। বা কেউ চিন্তা করতে পারো tan ইনভার্স x ফর্মে আছে 1/1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় x নেই, সেভাবেও বলতে পারো। তাহলে এটাকে আবার ডিডিএক্স করতে হবে। কাকে ডিডিএক্স করতে হবে? স্কয়ার রুট ওভার অফ x। লক্ষ্য করি এখান থেকে যেটি আছে সেটি হচ্ছে 1/1 প্লাস x, ওকে। আর এটাকে করলে 1 শুরুতে যেটা দেখি উপরে হচ্ছে আমাদের 1 2 ইনটু স্কয়ার রুট ওভার অফ x, আর এটা হচ্ছে 1 প্লাস x। এটি আমাদের অ্যান্সার। খুব সহজে এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা করতে পারবা। একদম প্রত্যেকটি ম্যাথই অনেক সহজ। আমি তোমাদের অবজেক্টিভে সাধারণত একটা ম্যাথ দেওয়া হয়, আমরা একটু দেখি সেই ম্যাথটি কেমন। খুবই সহজ একটা ম্যাথ। 3 নম্বর, লক্ষ্য করো ডিডিএক্স করতে বলা হয়েছে। কাকে ডিডিএক্স করতে বলা হয়েছে? সাইন ইনভার্স সাইন স্কয়ার রুট ওভার অফ x। প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগে তোমাদের আমি যখন সূত্রের প্রমাণগুলো শেখাচ্ছিলাম সেখানে আমি বলেছি যদি কখনো সাইন ইনভার্স সাইন থাকে তাহলে আসলে এখানে সাইন ইনভার্স আর সাইন মিলে বাদ হয়। একটা সূত্র আছে সাইন ইনভার্স সাইন থিটা মানে শুধু থিটা, দ্যাট ইজ সাইন ইনভার্স সাইন স্কয়ার রুট ওভার অফ x মানে শুধু স্কয়ার রুট ওভার অফ x ই থাকলো। দেখো নিশ্চয়ই এটা জানো যে 1/, তাহলে দেখো এটি কত সহজে করা যায়। কিন্তু যারা এই সূত্রটি না জানে তারা কিন্তু এই ম্যাথটি অবশ্যই করতে পারবে না। এখন দেখি এখানে একটু বড় ক্যালকুলেশনের একটা ম্যাথ আছে, আমি সেটি তোমাদের করে দিচ্ছি। সেটি হচ্ছে রোমান 6। বাকি সব ম্যাথ আশা করি তোমরা নিজেরা পারবে। আমি এটাকে ধরে লিখে নিলাম। কী কারণে ধরে লিখছি? একটাই কারণ, সেটি হচ্ছে যেহেতু এখানে একটা বড় ক্যালকুলেশন আছে tan ইনভার্স sec x প্লাস tan x। এই ক্যালকুলেশনটি কিন্তু ত্রিকোণমিতিতে বারবার করে তোমাদের শেখানো হয়েছে। আমরা লক্ষ্য করি কিভাবে করব। tan ইনভার্স sec কে লিখতে পারি যে 1/cos x, আর tan কে লিখতে পারি হচ্ছে sin x বাই cos x। এখন যদি দেখি আমাদের cos x হচ্ছে লসাগু, উপরে আমাদের থাকে 1 প্লাস sin x। তাহলে দেখো এটা কেউ চিন্তা করতে পারো এটি আসলে tan ইনভার্স x ফর্মে আছে, আসলে সেভাবেও করা সম্ভব হতো, কিন্তু আমরা আসলে সেভাবে করলেও করা যাবে, সেই ক্যালকুলেশনটি একটু বড় হয়ে যাবে। তাই আমি লক্ষ্য করো আমি এখানে ত্রিকোণমিতির সূত্রের হেল্প নিচ্ছি। তাহলে লক্ষ্য করো উপরে যেটা আছে আমি এখানে 1টার পরে লিখছি যে sin x কে কি লিখতে পারো তুমি 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে 1 কে আমরা এখান থেকে দেখে লিখতে পারি যে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। নিচেও আমরা একইভাবে লিখতে পারি, সেটি হচ্ছে cos স্কয়ার x বাই 2 মাইনাস, আমি শুধুমাত্র ত্রিকোণমিতিক সূত্র লিখেছি। তাহলে লক্ষ্য করে এরপরে আমরা লিখব যে tan ইনভার্স উপরে লেখা যাবে যে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার। নিচে কি লেখা যাবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এখন দেখি উপরে এবং নিচে একটা একটা দেখো বাদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে থাকছে tan ইনভার্স
উপরে থাকবে যে cos x/2 প্লাস sin x/2, আর নিচে থাকছে cos x/2 মাইনাস sin x/2। এখন লব এবং হরকে cos x/2 দিয়ে তোমরা ভাগ করে দিবে। দেখি এখানে কি হবে। আমরা বাঁদিকে y ছিল, আমি আরেকবার y লিখে নিই, কারণ এখানে বাঁদিকে যে y আছে এটা বোঝার কোনো উপায় নেই। তাহলে দেখো আমাদের সামনে যেটা আছে tan ইনভার্স, আবারও বলছি লব এবং হরকে cos x/2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে 1 প্লাস tan x/2, আর নিচে যেটা চলে আসছে সেটা হচ্ছে 1 মাইনাস। তাহলে এখান থেকে দেখি আমাদের সামনে আসছে tan ইনভার্স। আমরা যে কাজটি করতে পারি, tan কতর মান 1, tan π/4 এর মান 1, tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এই কাজে আমরা অসংখ্য বার করেছি ত্রিকোণমিতিতে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা যে কাজটি করেছি এখান থেকে দেখো, মূলত tan a প্লাস b সূত্র আকারে সাজিয়েছি। tan কতর মান 1, π/4 এর মান 1, তাহলে লিখেছি tan a প্লাস tan b বাই 1 মাইনাস, এটিকে ডেকে আনছি কারণ এর মান 1, যে কারোর সাথে গুণ করলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লক্ষ্য করতে পারি এখান থেকে যে tan ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, tan a প্লাস b, a প্লাস এর জায়গায় দেখো π/4 প্লাস x/2, tan ইনভার্স পেলে বাদ। আমরা এতটা ক্যালকুলেশন করে আমাদের সামনে থাকলো যে π/4 প্লাস x/2। আমরা যদি এটাকে ddx করি, লক্ষ্য করো π/4 শুধুমাত্র ধ্রুবক, আর কোনো কিছুই নেই সঙ্গে, তাহলে এটাকে ddx করলে 0, 1/2 আগেই বের হয়ে চলে আসলো, শুধু x কে ddx করবো, তাহলে ddx অফ x নিচে এটির মান 1, তাহলে এটি হচ্ছে 1/2, এটি কিন্তু উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে খুব সহজে এই ম্যাথটি একটু বড় হলেও আসলে এটিকে কীভাবে সমাধান করতে হবে সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই নিয়মের আরেকটি ম্যাথ অনুশীলনীর শেষের দিকে আছে, এই একই ম্যাথ। লক্ষ্য করি 8 নম্বরে যে ম্যাথগুলো আছে সেগুলো খুবই সহজ, তোমরা নিজেরাই আশা করি এগুলো করতে পারবা, শুধুমাত্র সূত্রের প্রয়োগ করলেই হয়ে যাবে। আমি এখন চলে যাচ্ছি 9 নম্বরে। দেখো এখানে যেটা আছে যে ddx অফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এখন দেখি আমরা আরেকটি সূত্র আমাদের শেখা প্রয়োজন, এটি আসলে আমাদের দ্বিতীয় পত্রে রয়েছে। আমি যদি সূত্রটা একটু নিচে লিখে নিই, আমরা সূত্রটি এরকম যে আমাদের এই সূত্রটি আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে শিখব, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়। সেখানে আমাদের বলা আছে যে 2 tan ইনভার্স x সমান সমান, লক্ষ্য করো যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। একইভাবে 2 tan ইনভার্স x ইকুয়াল আরেকটা সূত্র হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। একইভাবে এখানে আরেকটা সূত্র হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। অর্থাৎ এগুলো যেটাই থাকুক না কেন এটাকে লেখা যায় 2 tan ইনভার্স x। তাহলে এটি দেখো এই পরবর্তী লাইনে আমরা এটাকে লিখতে পারি যে ddx অফ, এটা আর কিছুই না, এটা মানে হচ্ছে 2 tan ইনভার্স x। তা 2টা বের করে নিয়ে আসতে পারি, অর্থাৎ 2 বের হয়ে গেল, তাহলে আমাদের সামনে থাকছে দেখো ddx অফ tan ইনভার্স x। তাহলে এবার দেখো এই সূত্রটি তোমার জানা, এটি যদি তুমি বসিয়ে দাও তাহলে দেখো 2 ইন্টু 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে 2 বাই 1 প্লাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি এখান থেকে প্রতিস্থাপন শেখাবো, সেখানে যে বলবো যে এই অঙ্কটা যদি তুমি x স্কয়ার tan থিটা ধরেও কিন্তু করতে পারো, x স্কয়ার tan থিটা ধরেও করতে পারো। আমি সে বিষয় নিয়েও পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আর ওই নিয়মে আমি যেতে চাই না, আমরা সেখান থেকে একটা ছকও তোমাদের আমি দেখিয়ে দেবো। লক্ষ্য করো রোমান 2-তে যেটা আছে যে ddx
sec inverse 1 plus x square by 1 minus x square। লক্ষ্য করো sec ইনভার্স থেকে cos ইনভার্সে যাওয়া যায় খুবই সহজে, সেটি লব আর রুটে যাবে শুধুমাত্র। তাহলে দেখো ddx sec ইনভার্স থেকে প্রথমে তুমি আসবে cos ইনভার্সে আসলে এখান থেকে লব আর উল্টে যাবে 1 minus x square by 1 plus x square, আর কিছুই। লক্ষ্য করো এটি cos ইনভার্স 1 minus x square by 1 plus x square, তাহলে এটিকে লেখা যাবে, এটি আর কিছুই না ddx অফ, এটি আসলে 2 tan ইনভার্স x। নিশ্চয়ই বাকি অংশ তোমরা নিজেরা করতে পারবে, যা আগে একই নিয়মের অঙ্ক আমি একটা করে দিলাম। লক্ষ্য করো রোমান 3 রোমান 4 এই ম্যাথগুলো সব এই সূত্রে পড়ছে, কিভাবে পড়ছে আমি সেটা একটু দেখিয়ে দিতে চাই। যদি রোমান 3 এর কথা চিন্তা করি, দেখো এখানে আছে যে ddx অফ tan inverse 2 into square root over of x by 1 minus x। এটি আসলে তোমাকে প্রথমে একটু সূত্র আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখছি যে ddx অফ, আমরা tan inverse দেখো 2 into এটাকে x চিন্তা করো 2x by 1 minus এটা হলো x স্কয়ার, তাহলে এটাকে মনে মনে x চিন্তা করছি x 2x by 1 minus x স্কয়ার এই ফর্মে আছে। তাহলে দেখো ddx তোমার সামনে এটা হচ্ছে 2 tan ইনভার্স, নিশ্চয়ই ম্যাথটি এখন করতে পারবা, 2 বাইরে চলে আসলো, তাহলে এখান থেকে ddx অফ tan ইনভার্স রুট x। আশা করি এটুকু তো এখন তোমরা করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি দেখার পর তোমরা যে ম্যাথগুলো হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক অনুশীলনী 8 এর রোমান 1 থেকে শুরু করে রোমান 10 পর্যন্ত প্রত্যেকটি ম্যাথ করবে। এছাড়া 9 এর রোমান 1 থেকে শুরু করে রোমান 5 পর্যন্ত এগুলো হোমওয়ার্ক করবে। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমার ক্লাসেরটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আবারও বলছি এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের এর পার্ট 2 আরেকটি ক্লাস নিব, সেই ক্লাসটি দেখার সবাইকে আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো।